ভারত পাকিস্তান সীমান্তে ফের তীব্র উত্তেজনা। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ হামলায় রক্তাক্ত হল উপত্যকা। নিহত অন্তত ২৬ জন। কেউ সেনা নন, কেউ সরকারি কর্মকর্তাও নন। সবাই ছিলেন ঘুরতে আসা নিরীহ পর্যটক। এমন নিষ্ঠুরতা কাশ্মীরের সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন বলেই মনে করছেন বিশ্লেষকরা। মঙ্গলবার পেহেলগাঁওয়ে শান্তিপূর্ণ ছুটি কাটাতে আসা পর্যটকদের জন্য রূপকথার মতো দিনটি পরিণত হয় বিভীষিকায়। হঠাৎই শুরু হয় গুলিবর্ষণ, বিস্ফোরণ আর আতঙ্কের রাজত্ব। মুহূর্তেই লুটিয়ে পড়ে প্রাণ, স্তব্ধ হয়ে যায় স্বপ্ন। ২০১৯ সালের পর এটি কাশ্মীরের সবচেয়ে ভয়াবহ হামলা, আর তাই ভারতের প্রতিক্রিয়াও এসেছে নজিরবিহীন কড়াকড়ি দিয়ে। भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। হামলার একদিন পরই ভারত নেয় একাধিক কঠোর পদক্ষেপ। বন্ধ করে দেয় প্রধান সীমান্ত ক্রসিং, স্থগিত করা হয় গুরুত্বপূর্ণ পানি বন্টন চুক্তি, বহিষ্কার করা হয় পাকিস্তানি কূটনীতিকদের, বাতিল করা হয় ভিসা আর দেয়া হয় ৪৮ ঘন্টার সময়সীমা। দেশ ছাড়তে হবে পাকিস্তানি নাগরিকদের। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, প্রতিশোধ আসবেই, শুধু হামলাকারীদের বিরুদ্ধে নয়, যারা এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে তাদের দিকেও নিশানা করা হবে। বিশ্লেষকরা বলছেন, প্রশ্নটা এখন কবে, কি করে, আর এর মূল্য কত। সামরিক ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবনের মতে এটা হতে পারে এক ধরনের বার্তা, যার লক্ষ্য একদিকে দেশের জনগণ আর অন্যদিকে পাকিস্তান। কাশ্মীরের রক্তপাত উপমহাদেশে আবারও ডেকে এনেছে উত্তেজনার ছায়া। এবারও কি সীমান্ত পেরিয়ে জবাব আসবে, নাকি এই উত্তেজনার রূপ নেবে আরও বড় কোনো সংঘাতে, সেই প্রতীক্ষায় বিশ্ব।